হ্যালো বন্ধুরা, আজ ফেব্রুয়ারির একটা সানডেতে আমরা এখন বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। তো প্রথমে আমরা বাড়ির থেকে ট্রাভেলারে উঠে পড়েছি, তারপরে ছোটো মাসির বাড়িতে এসে ওদেরকে এখান থেকে তুলে নিলাম। মেসোর গাড়িটাও যাচ্ছে, সেই গাড়িতে বড় মাসি যাবে, ওনার ট্রাভেলারে একটু প্রবলেম হয়। এখন আমরা ছোটো মাসি, আমরা রুমি সবাই মিলে নাচানাচি করছি। পিকনিকে গেলে কি একটু নাচ না করলে ভালো লাগে, তাই সবাই মিলে এনজয় হচ্ছে। আমরা যাচ্ছি খামরাঙ্গা বলে একটা জায়গা, এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আমাদেরকে কিছুই ক্যারি করতে হচ্ছে না, সমস্ত ডেকোরেটার্সের বাসন ওখান থেকেই ভাড়া করা হবে, সেটাও বুক করা হয়ে গেছে। আর এখন আমরা ট্রাভেলারে নাচতে নাচতে যাচ্ছি। আমরা শুধু সিলিন্ডার আর বাজারপত্রগুলো নিয়েছি, আর ওখানেই সমস্ত বাসনপত্র আছে। আমরা এখন পৌঁছে গেছি। টুটন তো এসেই একেবারে দোলনা চড়া শুরু করে দিয়েছে, আর জায়গাটাও খুব সুন্দর। এখানে একটা চৌকিও আছে, কেউ রেস্ট করতে চাইলে করতে পারে, আর তিরপাল দিয়েও খাবার জায়গাটা ওপরটায় আছে আর কি, কোনো রকম অসুবিধা হয়নি। আমরা এখন এসে ফটো সেশন করছি, হাঁটাহাঁটি করছি। সমস্ত ফটোগুলো আমি এই ভিডিওতেই তোমাদেরকে পোস্ট করে দেবো। এখন ছোটো মাসি ডিমটা সেদ্ধ করে এনেছিল, সেটা ছাড়াচ্ছে। আর আমরা এখন আগে সকালের খাওয়ার ব্যবস্থাটা করে নিচ্ছি। এখানে ব্রেড পাউরুটিতে জ্যাম জেলি লাগানো হচ্ছে, তারপরে খাওয়ার পরে অন্য কথা। এখন ব্যানানাও ছিল, অরেঞ্জ ছিল, আর ডিম সিদ্ধ, ব্রেড, এগুলো খাওয়া হয়ে যাক, তারপরে আমি সমস্ত জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তুর্য এখন সবার আগে বসে পড়েছে, তুর্যর খাওয়া হয়ে যাক। আর তার সাথে ছিল স্টার্টারে চিকেন বল ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তুর্য তো ভীষণ খুশি, ও সারাদিন এগুলোই খেয়েছে। ও তো একটু এই জাতীয় জিনিস খেতে ভালোবাসে। আর এদিকে রান্না বসে গিয়েছে, রিঙ্কু রান্না করেছে, নমিতা মাসি, সবাই মিলে রান্না করা হয়েছে। দেখো জায়গাটা কি সুন্দর, আমি বললাম না। এখন আমিও ব্রেকফাস্টটা করে নিচ্ছি, করার পরে একটু নাচানাচি হবে। কি সুন্দর পেছনটা পাহাড় আর লেকের মতন, আর ওখানে সমস্ত কচুরিপানাগুলো ভরে আছে। তারপরে যখন বিকেলবেলা বোটিং করব তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন বড় মাসি এখানে চৌকিতে বসে রেস্ট করছে, মেসো ছোটো মাসি সবাই নাচ করছে। আর তুর্য এদিকে বাড়ির থেকে ব্যাট নিয়ে এসেছে, ও এখানে খেলাধুলো করবে বলে আজকে সারাদিন। রান্নাও বসে গিয়েছে, রুমি এখন পেঁয়াজ কাটছে। চিকেন বল হয়েছে, এদিকে রাই পাতা দিয়ে একটা চাটনির মতন হয়েছে। আর আজকে ছোটো মাসি আর মেসোর ম্যারেজ ডে করেছিল, তাই এখন কেক কাটিং হচ্ছে। সোনিয়া একটা কেক নিয়ে এসেছিল ওদের জন্য, আর এখন সবাই মিলে কেক কাটিং করে সেলিব্রেশন করা হচ্ছে। খুব ভালো দিনেই আজকে অ্যানিভার্সারিটা পড়েছে, তো একটু সেলিব্রেশন না করলে কি ভালো লাগে, তাই এখন সেলিব্রেশন হচ্ছে, খুব ভালো লাগলো। আর এখন তো সবাই একদম চিকেন বলা মানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ব্যস্ত। আর এদিকে সবাই একটু ফটোগুলো আমি সেই সাথে দিয়ে দিলাম। খেতে খুব ভালো হয়েছিল চিকেন বলটা। এখন একটা খেলার আয়োজন করা হয়েছিল, সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেলাম। আর তারপরে ছেলেদেরও একটা খেলার আয়োজন করা হয়েছে। এখন একটু ব্যাডমিন্টন খেলা হচ্ছে, মেসো ব্যাডমিন্টন নিয়ে এসেছিল। আর এখন ডান্সারাজের মতন হচ্ছিল সে। আর এদিকে রিঙ্কু এখন মাটন রান্নাতে ব্যস্ত। তারপরে এখন টিঙ্কু এদিকে মটরশুঁটি চোলাচ্ছে। এদিকে ছোট ছোট সমস্ত প্রাইজের ব্যবস্থা মেসো করেছিল। খেলাগুলো হলো, এখন মেসো আর টুটন একটু ব্যাডমিন্টন খেলে নিচ্ছে। খেলাগুলো খুবই সুন্দর ছিল, আমাদের মেয়েদের জন্য ছিল একটা মেমোরি গেম। সব কিছু দেখে চিরকুটে লিখতে হবে, আর ছেলেদের জন্য বেলুন ফোলানো, কে কত কম সময়ে বেলুন ফোলাতে পারে। তো দেখা যাক কে কত কম সময়ে পারে। তো এই গেমটাতে টুটন ফার্স্ট হয়েছিল, আর আমি হচ্ছে মেমোরি গেমে ফার্স্ট হয়েছিলাম। তো আমরা খুব হাসাহাসি করছিলাম যে আমরা একই বাড়িতে দুটো প্রাইজ নিয়ে যাব। তা আমরা তো মজা তো করছিলাম, আর দুজনে দুটো প্রাইজও পেয়ে গিয়েছি। ছোটো মাসিও একটা প্রাইজ পেয়েছে। এখন চলো একটু অভির গান আমরা শুনে নেই। অভি এখন অন্তাক্ষরীতে গান গাইছে। বাবা সরো। গান তো শোনা হলো, সেই সাথে একদম রান্নাও হয়ে গিয়েছে। এখন আমরা তাড়াতাড়ি পেট পুজো করে নেব। আর আইটেমে ছিল ডাল, ভাজা, মাছ, বাঁধাকপি, 2 রকম মাংস, চাটনি, মিষ্টি, অনেক কিছু। এখন সবাই দেখো কি সুন্দর টেবিলে খেতে বসে পড়েছে। তারপরে আমরা একটু বোটে করে কয়েকজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি। কি ভালো লাগছে দেখো ঘুরতে, চারপাশটা পাহাড় আর জলের মধ্যে। আমার তো খুবই ভয় লাগছিল, আমি চিৎকার করছিলাম, ওরা আমাকে বলছিল যে কম জল আছে, কিছু হবে না। তো খুব ভালোভাবেই সারাটা দিন গেল। আর এই চারপাশটা পাখিগুলো দেখো কি সুন্দর বিকেলে উঠছে। পড়ন্ত বিকেলে এই পাখি ওড়াটা দেখতে একটা অন্যরকমই ভালো লাগে। আমি আর রুমি একপাশে বসেছিলাম, আর আমরা একটু ফটো সেশন করছিলাম। আর আমাদের পেছনে বসেছিল টিঙ্কু, আর একপাশে বসেছিল মান্না আর সোনিয়া।
তো যাই হোক, আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটালাম। এখন আমাদের পিকনিক শেষ আর আমরা আবার ট্রাভেলারে উঠে পড়েছি। নেক্সট বছর আশা করি আবার আরও সুন্দরভাবে আমরা পিকনিক করব। তো আজকের মতন টাটা, গুড নাইট।